سلام كمسك الختام عليكم وحيدا نحمده ونصلي على رسوله الكريم أما بعد আজ মুসলিম সমাজের দিকে তাকালে আমরা দেখতে পাই আমাদের সামাজিক বন্ধনগুলো শিথিল হয়ে পড়েছে। মুসলিমদের পরস্পরের মাঝে যে সৌহার্দ্য সমৃদ্ধি থাকার কথা তা আজকাল দেখাই যায় না, অথচ এক সময় কত মধুর ছিল আমাদের সামাজিক সম্পর্কগুলো। এই বিপর্যয়ের অন্যতম মৌলিক কারণ হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ সালামের অনুপস্থিতি। প্রিয় ভাই ও বোনেরা, সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক আদব। এটি এতটাই মৌলিক আদব যে খোদ কুরআনুল কারীমে সালামের কথা এসেছে। চলুন প্রথমে আমরা সালাম দেওয়ার সুন্নতি তরিকা জেনে নেই। একজন মুসলিমকে সালাম দিক বা একাধিক মুসলিমকে সালাম দিক, যে সালাম দেবে সে বলবে আসসালামু আলাইকুম। কেউ চাইলে ওয়া রাহমাতুল্লাহ শব্দটি যোগ করতে পারে, আরও যোগ করতে চাইলে ওয়া বারাকাতুহু শব্দটিও যোগ করতে পারে। তবে ওয়া রাহমাতুল্লাহ এবং ওয়া বারাকাতুহু শব্দ দুটি বাড়ালে বেশি সওয়াব পাওয়া যাবে। সুনান আবু দাউদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে এসে আসসালামু আলাইকুম বলে বসে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বলেন সে 10টি নেকি পেয়েছে। তারপর আরেক সাহাবী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বসে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বলেন সে 20টি নেকি পেয়েছে। তারপর তৃতীয় আরেক সাহাবী এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে বসে পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বলেন সে 30টি নেকি পেয়েছে। অনেকে সালামের শেষে আমা গাফিরাতুহু, আবার অনেকে ওয়ারিদওয়ানুহু বাড়িয়ে থাকেন। যেসব হাদিসে এই শব্দগুলো এসেছে হাদিসগুলো সহিহ নয়, তাই আমরা বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর চেয়ে বেশি বলবো না। আর যে ভাই উত্তর দেবে সে সালাম প্রদানকারীর কথাগুলোকেই ফিরিয়ে দেবে অথবা বাড়িয়ে বলবে, অর্থাৎ সে বলবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। তোমাদের কেউ যখন সালাম দেয় তোমরা তার চেয়ে উত্তম সালাম ফিরিয়ে দেবে অথবা সেই সালামের অনুরূপ ফিরিয়ে দেবে। প্রিয় ভাই, মনে রাখবেন সালাম দেওয়া সুন্নাহ হলেও এর জবাব দেওয়া ওয়াজিব। জবাব না দিলে গুনাহগার হতে হবে। হাদিসে সালামের প্রতি অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। পরিচিত অপরিচিত সবাইকে সালাম করার প্রতি উৎসাহিত করা হয়েছে। সহিহ বুখারীতে এসেছে, একবার জনৈক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন ইসলামের কোন আমলটি বেশি উপকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দেন তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ। খাবার খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। সালামের কারণে মুসলিম ভাইদের হৃদয়ে পরস্পরের প্রতি ভালোবাসা ও মহব্বত সৃষ্টি হয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম করাকে ভালোবাসা সৃষ্টির কারণ বলে অভিহিত করেছেন। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু ওয়া লা তুমিনু হাত্তা তাহাব্বু আও লা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আফশুস সালামা বাইনাকুম। তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না ঈমান আনবে, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পরস্পরকে ভালোবাসবে। আমি কি তোমাদের এমন একটি আমল বলে দেব না যেটি করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টি হবে? তোমরা নিজেদের মাঝে সালামের ব্যাপক প্রচার প্রসার করো। প্রিয় ভাইরা, সালাম অত্যন্ত ফজিলতপূর্ণ একটি আমল। ইদানিং অনেক ভাইকে দেখা যায় তারা সালামের পরিবর্তে গুড মর্নিং, গুড নাইট ইত্যাদির মতো ইংরেজি অভিবাদনে অভ্যস্ত হয়ে উঠেছেন। প্রিয় ভাই, আপনি আপনার নবীর সুন্নাহ ছেড়ে কাদের সংস্কৃতিকে গ্রহণ করছেন? ইসলামের এই জান্নাতি অভিবাদন বাদ দিয়ে এসব অর্থহীন সম্ভাষণ কেন চর্চা করছেন? আমার ভাই, একজন মুসলিমের জন্য সুন্নাহই সর্বোত্তম রুচিশীলতা, সর্বোত্তম ফ্যাশন। সুন্নাহ আমাদের দিন ও দুনিয়ার আভিজাত্যের প্রতীক। এমনকি জান্নাতেও চলবে আমাদের এই পবিত্র অভিবাদন। সুবহানাল্লাহ, কত মোবারক আমাদের এই সালাম, আমাদের এই অভিবাদন। আমাদের সালামের বাক্যটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন
নির্ধারণ করেছেন। এই বাক্যটি তিনি সর্বপ্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়েছেন ফেরেশতাদের সালাম করার জন্য। সহিহ মুসলিম এসেছে, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদের উপবিষ্ট একদলকে দেখিয়ে বললেন, যাও ওদের সালাম করো। আর তারা কি উত্তর দেয়? মনোযোগ দিয়ে শোনো, কারণ এটি তোমার ও তোমার সন্তানদের অভিবাদন হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে ফেরেশতাদেরকে বললেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিলেন, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম সালাম দেওয়ার কিছু নিয়মকানুনও ঠিক করে দিয়েছে। আমরা সালাম দেওয়ার সময় বিষয়গুলো খেয়াল রাখব। সহিহ বুখারীতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কালিলু আলাল কাসীর। আরোহী ব্যক্তি পদাতিক ব্যক্তিকে সালাম দেবে, চলন্ত ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, কম মানুষ বেশি মানুষকে সালাম দেবে। সহিহ বুখারীর অন্য একটি হাদিস এসেছে, ইউসাল্লিমুস সাগীরু আলাল কাবীর, ছোট বড়কে সালাম দেবে। প্রিয় ভাই, সালামের গুরুত্ব ফজিলত এত বেশি যে অনেক সাহাবী কেবল সালামের সওয়াব হাসিল করার জন্য বাজারে গিয়ে লোকদের সালাম দিতেন, অথচ এই ফজিলতপূর্ণ আমলের প্রতি আমাদের কত অবহেলা। আসুন আমরা প্রিয় নবীর মহান এই সুন্নাহকে আমাদের দৈনন্দিন জীবনে বাস্তবায়ন করি, মুসলিম ভাইদের মাঝে ছড়িয়ে দেই জান্নাতি সালাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।